নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান, সঠিক অপশন হচ্ছে অপশন এ বাড়ে। পরে 2 এ বলেছে তড়িৎ আধানের একক, সঠিক অপশন হচ্ছে অপশন সি কুলম্ব। পরে 3 এ বলেছে একটি বস্তু টেবিলে রাখা আছে, বস্তুটিকে 10 নিউটন বল দিয়ে টানার চেষ্টা করলেও বস্তুটি গতিশীল হলো না, এক্ষেত্রে ঘর্ষণ বল, সঠিক অপশন হচ্ছে অপশন বি 10 নিউটন। 4 এ বলেছে মহাকর্ষ বল, সঠিক অপশন হচ্ছে অপশন এ শুধুমাত্র আকর্ষণ বল। পরে 5 এ বলেছে একটি বাদামি বর্ণের গ্যাস হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরে 6 এ বলেছে 19 কে 39 এর নিউট্রন সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন সি 20। পরে 7 এ বলেছে প্রদত্ত কোনটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ NaCl। পরে 8 এ বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি উভধর্মী অক্সাইড। পরে 9 এ বলেছে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি মাইটোকন্ড্রিয়া। পরে 10 এ বলেছে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ জিন। পরে 11 এ বলেছে চোখের রেটিনায় উপস্থিত মৃদু আলোয় দর্শনে সাহায্য করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ রড কোষ। পরে 12 এ বলেছে প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে এমন ড্যাশের সমষ্টি, সঠিক অপশন হচ্ছে অপশন এ কোষ। পরে 2 এ বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলেছে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? দেখো উত্তরটা হচ্ছে প্লাজমা দশা। পরে 2 এ বলেছে পরমাণুর নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির, উত্তরটা হচ্ছে ধনাত্মক। পরে 2 এ বলেছে বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর 4 এ বলেছে মহাকর্ষ বলের এসআই একক কি? উত্তর। পরে 5 এ বলেছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্স দুটির নাম কি? উত্তর। 6 বলেছে ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ দেখতে কেমন হয়? উত্তর। এবার 3 এ বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একেরটা বলেছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। উত্তর। পরে 3 এর দিয়ে বলেছে কোন বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুটির ওজন কত, যেখানে অভিকর্ষজ ত্বরণ জি বলে দিয়েছে 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 এ বলেছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এই ছবিটা আঁকতে হবে, প্রত্যেকটা চিহ্নের ব্যাখ্যা দিতে হবে। পরে 4 এ বলেছে লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে লিখতে পারবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে লিখবে হচ্ছে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হচ্ছে লিখবে যে ZnSO4 আর H2 গ্যাস উৎপন্ন হচ্ছে বলে এই সমীকরণটা দিতে হবে। এর 5 এ বলেছে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। অঙ্কন করবে, পেন্সিলে আঁকবে আর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবে। 6 বলেছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের সেকেন্ড প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 7 বলেছে রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়? উত্তরটা হবে হচ্ছে নিউক্লিয়াস। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে লাইসোজোম। তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড আসার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।